রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, মনে আছে তো আগামী কল্য শ্রী নির্জলা একাদশী ব্রত। আজকে ভালো করে খাওয়া দাওয়ার পরে দাঁত মেজে ঘষে শয়ন করবেন। আর কালকে ভুলবশত কয়েকটি কাজ বলে দিচ্ছি, এইগুলা করতে যাবেন না। যেমন ভুলেও ইচ্ছাকৃতভাবে রক্তপাত করবেন না, বারবার জলপান বা ফলাহার আদি করবেন না, অসৎ চিন্তা করবেন না, দেহের মধ্যে তৈলমর্দন করবেন না, ক্ষৌরকার্য আদি করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, লটারি খেলা, জুয়া খেলা, তাস খেলা, লুড্ডু খেলা ইত্যাদি করবেন না। একাদশী ব্রতের দিন চা পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু আদি কোনো প্রকার নেশা করবেন না। একাদশী ব্রতেতে দিনের বেলা ঘুমাবেন না, স্ত্রী সহবাস করবেন না, সময় অপচয় ভুলেও করবেন না, সদা হরিনাম করবেন, হরিচিন্তা করবেন। একাদশী ব্রতের দিন বিষ্ণু, বৈষ্ণব, ভক্ত, কৃষ্ণ ভগবান, দেবদেবী আদি কারু নিন্দা চর্চা আদি করবেন না, শুনবেন না। কারু সাথে কোনো তর্কযুদ্ধ আদি করবেন না। সর্বদা ভগবত চিন্তন করবেন, ভগবানের চরণে ফুল, তুলসী পাতা আদি অর্পণ করবেন, ভগবত লীলা কথা শ্রবণ করবেন, হরিনাম কীর্তন করবেন, সৎসঙ্গ সাধুসঙ্গ করবেন। একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে একাদশী ব্রত করবেন, তবেই একাদশী ব্রতের সাফল্যতা সার্থকতা লাভ হইবে। নির্জলা একাদশী দিনে নির্জলা থাকা অতি উত্তম এবং রাত্রি জাগরণ করা অতি উত্তম। যদি আপনি নির্জলা থাকতে না পারেন, রাত্রি জাগরণ করতে না পারেন, তাহলে আপনি সজলা ব্রত করবেন, কিন্তু বিধিবিধান অনুসারে সেই করতে পারে। অর্থাৎ দিবসের তৃতীয় প্রহরে গিয়ে একবার কিঞ্চিত ফলাহার করিবেন বা একবার জলপান করিবেন, শুধু খালি দেহ রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য। অতিমাত্রায় আহার করিবেন না, যাতে হাই বা হিক্কা না ওঠে। সাধারণত নির্জলা একাদশীতে নির্জলা ব্রতই থাকতে হয়, কিন্তু যারা শিশু, যারা বৃদ্ধ, যারা রোগী, তাদের জন্য শাস্ত্রে বিধান দেওয়া আছে 8 প্রকার দ্রব্য গ্রহণেও ব্রত নষ্ট হয় না। যাই হোক, আপনারা যার যতটা শক্তি দেহের মধ্যে আছে, সামর্থ্য আছে, তিনি তত সময় নির্জলা থাকিবেন। এই নির্জলা একাদশী ব্রত প্রত্যেক প্রহরে প্রহরে ফল দিয়ে থাকেন। রাত্রি জাগরণের ফলও প্রতি প্রহরে প্রহরে পাওয়া যায়। সুতরাং যে যত প্রহর নির্জলা থাকতে পারেন, যে যত প্রহর রাত্রি জাগরণ করতে পারেন, তারই লাভ হইবে। ভজনে যে যতটা পরিশ্রম করবেন, তিনি ততটাই ফল পাবেন। অর্থাৎ কেউ 16 আনা ফল পাবে, কেউ বা 12 আনা, কেউ বা 8 আনা, কেউ বা 4 আনা ফল পেয়ে থাকবে। কোনো অবস্থাতেই একাদশ শুক্লপক্ষের একাদশী হোক আর কৃষ্ণপক্ষের একাদশী হোক না কেন, কোনো একাদশী ব্রতাদিতেই কখনো পঞ্চরবিশিষ্য গ্রহণ করবেন না। যতটুকু পারেন আত্মসংযম করে থাকবেন আর এই নিয়মগুলা পালন করে যাবেন। অবশ্যই ভগবত কৃপা আপনার লাভ হইবে, আপনি অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হইতে পারবেন। একটা একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের যত পাপ তাপ অপরাধ আছে সমস্ত মাপ হয়ে যায়, নাশ হয়ে যায়, তুলা রাশি দগ্ধ হয়ে যায়। তাই একাদশী হলো ভক্তির অঙ্গ। একাদশীর মান কখনো ভঙ্গ করবেন না। দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিনই একাদশী ব্রত করে যান। শুক্লপক্ষের একাদশী বড়, কৃষ্ণপক্ষের একাদশী ছোট, এই রকম ভেদ বিচার করবেন না। প্রত্যেকটি একাদশী ব্রত করে যান এবং শুদ্ধ একাদশীর পরের দিন যদি মহাদ্বাদশী হয় তাহলে সেটাও করবেন। তবে আগামী কল্য যে নির্জলা একাদশী আছে, তার পরের দিন মহাদ্বাদশী ব্রতের কথা কোথায় উল্লেখ নাই। কিন্তু কিছু কিছু লোক পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলে, এরা শুক্রবারে ব্রত করতে চাচ্ছেন, তাদের কথায় আপনারা পড়বেন না, তাদের কথার প্রলোভনে পড়বেন না। আপনারা আগামী কল্য বৃহস্পতিবারই একাদশী ব্রত করবেন নির্জলা।
শুক্রবার এই ব্রতের বিধানটি এটি অনেকেরই মন গড়া বিধান, কারণ এবার পক্ষবর্ধনী মহাদ্বাদশী পড়বে না, কারণ 4:56 মধ্যেই পূর্ণিমা শেষ হয়ে গেছে, পূর্ণিমা প্রতিপদে পায় নাই। ওরা কি বলছে? ওরা বলছে 5:56 পর্যন্ত পূর্ণিমা আছে, কথা নয়, 4:48 পূর্ণিমা শেষ হয়ে যায় ভোরবেলা। এই জন্য বৃহস্পতিবারই ব্রত হইবে, আগামীকাল ব্রত করবেন।